আনন্দময়ীর বন্দনায় যে উৎসবের শুরু হয়েছিল রোববার, দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা অনেক ঘোরাঘুরি করছি, এখানে গেছি ওখানে গেছি, আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে, ঘুরতে গেলে অনেক এনজয় করেছি আমরা। সিঁদুর খেলা, নাচ গান আর অনেক কিছু। পরীক্ষা পাস করি। বিজয়া দশমীতে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে বিষাদের ছায়া নেমে আসে। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের বাজনায় বেজে ওঠে দেবী দুর্গার বিদায়ের সুর। এই বছর আরো বেশি করে আনন্দ করতে পারছি। অনেক সেফটি ছিল, অনেক রক্ষা ছিল, যেটা চারজন পুজোতে কোনো বিঘ্ন আসেনি আমাদের। আমরা খুব মজা করে পুজোটা কাটিয়েছি। উৎসব আনন্দের বর্ণিল দেবীপক্ষ শেষে ভক্তকুলকে বিষাদে ভাসিয়ে মর্তলোক থেকে স্বামীর ঘর কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এই তো পরিবার নিয়ে ঘোরাফেরা করতেছি, খুব এনজয় লাগতেছে। মা আসছে, আবার বছর আসবে, এটাই প্রার্থনা যে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা। দেবী বরণ সিঁদুর খেলে মুখ রঙিন করে হাসি মুখে দেবীকে বিদায় জানান ভক্তরা। আমরা নিজেরাই ব্যক্তিগত ফান্ড থেকে আমাদের ফ্যামিলির মেম্বার্সরা মিলে 20 জনের কমিটি আছে, সবাই মিলে এটা উদযাপন করি। পুরাণ মতে মহিষাসুরের সঙ্গে দিনরাত্রি যুদ্ধ করার পরে দশমীর দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেন দেবী। তার কাছে অসুর শক্তির বিনাশের প্রার্থনা করেন তারা। যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই একভাবে চলতে পারি, সুখীভাবে থাকতে পারি এবং সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়তে পারি। সিঁদুর খেলার পর দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের যাত্রায় রাজধানী ঢাকা হয়ে ওঠে এক আনন্দনগর। বর্ণিল রঙে মেতে ওঠে রাজপথ। ঢাকের তালে তালে নেচে গিয়ে প্রায় ট্রাকের শোভাযাত্রায় বুড়িগঙ্গা নদীর ওয়াইজ ঘাটের দিকে রওনা দেয় সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষ। প্রতিমা বিসর্জনের এই শোভাযাত্রায় ছিল তারুণ্যের উচ্ছলতা, শিশুদের উল্লাস। মায়ের কাছে বছর আমি চাইলাম যাতে আমার পরিবার ভালো থাকুক। দেবী দুর্গাকে বিদায়ের বেদনা এই আনন্দের ধারায় যেন ধুয়ে মুছে গেছে, দূর হয়ে গেছে সব কষ্ট। এবারে পূজা আজকের বিদায় বেলার সমাপ্তি দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ নতুনভাবে উদযাপন করেছি, নতুন বাংলাদেশ গঠন করেছি। এটার জন্য সবাইকে, সরকারকে আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।